আসসালামু আলাইকুম। কুকিং উইথ ফেরিসে আপনার সবার স্বাগত। আজ আমরা আবারও ফিরে এসেছি একটি অসাধারণ রেসিপি নিয়ে, যেটা হলো কাঁচা আলু এবং সুজি দিয়ে তৈরি মেদুয়ারা বা ডোনাটো বলা যেতে পারে। কাউকে বললে এটা সে অবিশ্বাস্য করতে পারে যে কাঁচা আলু এবং সুজি দিয়ে কেউ এত সুন্দর রেসিপি কিভাবে বানিয়ে নিতে পারে। সেই জন্যই আমরা এসেছি আজ এই রেসিপিটা আপনাদের দেখানোর জন্য। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এর জন্য সর্বপ্রথমে লাগছে সুজি 1 বাটি, লাগছে গ্রেট করা আলু কিছুটা এরকম, লাগছে সাদা তিল, লাগছে কালো জিরে, লাগছে কাঁচা লঙ্কা কুচি এবং এটা রেডি করার জন্য ফার্স্টে আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল। সাদা তেল অল্প গরম হলে এতে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। অল্প নাড়ানো হলে এতে আমরা দিয়ে দেব সাদা তিল 2 চামচ এবং এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটাকে আবারও ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব। আমরা আরও একটু তিল অ্যাড করেছিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি কাঁচা গ্রেট করা আলুগুলো এবং এটাকে অল্প নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একেবারে অল্প নাড়াচাড়া করে নেব। এবারে এতে দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী। অল্প নুন দিয়ে এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এতে দিয়ে দেব অল্প চিনি। এবারে এটাকে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি সুজির বাটির পরিমাণ অনুযায়ী 2 বাটি জল। আমরা এখানে 1 বাটি সুজির জন্য 2 বাটি জল লেগেছে। জলটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। জলটা ফুটে ওঠার একটু আমরা অপেক্ষা করব। জলটা ফুটে গেলে এতে আমরা এবারে সুজিটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো গুটলে না রয়ে যায় এবং এটাকে ভালোভাবে মিক্স করতে হবে একটা ডো তৈরির জন্য। এইভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো গুটলে না রয়ে যায়। আপনারা একটু সেমভাবে মিক্স করে নেবেন যাতে কোনো গুটলে না রয়ে যায়। এটা দিয়ে আমরা একটা ডো বানাতে চলেছি। এই যে এটা চলে এসেছে, একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এরকম অল্প শুকনো শুকনো হয়ে এলে এটাকে আমরা কিছুক্ষণ 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। ডোটা সফট হয়ে গেছে। এটাকে আমরা এইভাবে নাড়াচাড়া করে একটা প্লেটে এবারে তুলে নেব। প্লেটে তুলে নিয়েছি। এটা অল্প ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নেব। তবে হ্যাঁ, গরম থাকতে হবে ডোটা, একেবারে ঠান্ডা হলে হবে না। এটাকে গরম থাকা অবস্থাতেই এইভাবে মথে নিতে হবে ভালো করে। ডোটা কিন্তু ঠান্ডা হলে চলবে না, মনে রাখতে হবে। ডোটা গরম থাকাতে এটাকে মেখে নিতে হবে। ডোটাকে এইভাবে আমরা মেখে নিয়েছি। এবারে হাতে আমরা অল্প ঘি নিয়ে নিচ্ছি এবং ডোয়ের একটা ছোট অংশ এইভাবে হাতে নিয়ে আমরা এটাকে শেপ দিয়ে দিচ্ছি, যেটাকে মেদুয়ারাও বলা যেতে পারে বা ডোনাটো বলা যেতে পারে। এইভাবে আমরা শেপ দিয়ে নিচ্ছি। শেপটা দেওয়া হয়ে এসেছে, দেখুন। এইভাবেই বাকিগুলো আমরা শেপ দেব। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট একটা অংশ হাতে নিয়ে এটাকে কিছুটা এইভাবে গোল করে নেব এবং এটাকে মাঝখান থেকে এইভাবে শেপ দিয়ে নেব। একইভাবে সবগুলো করে নিচ্ছে। আমাদের সব কটা ডোনাট রেডি হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবং এতে ডোনাট বা মেদুয়ারাগুলো আমরা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম রাখতে হবে। এটার এরকম অল্প লাল লাল কালার চলে এলে এগুলোকে আমরা তুলে নেব। বাকিগুলোকেও আমরা তুলে নিচ্ছি। আমাদের সবকটা ডোনাট আমরা একইভাবে
ভেজে নেব। আমাদের সবকটা ডোনাট বা মেদুবড়া যেটা ইচ্ছা বলতে পারেন রেডি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর এসেছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। আমরা আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি। খেতেও খুবই সুন্দর হয়েছিল, ভেঙে দেখুন। দেখুন ভেতরে কত সুন্দর সফট এবং সিদ্ধ হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে খুবই নরম। এরকমই হয় মেদু বড়া। ভিডিও ভালো লাগলে একটু আমাদের লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।